নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই পাক সেনাদের লক্ষ্যবস্তুতে তীব্র আক্রমণ শুরু করে মুক্তিবাহিনী। বীর যোদ্ধাদের দুঃসাহসিক সব অভিযানে ক্রমেই কোণঠাসা হয়ে পড়তে শুরু করে পাক হানাদাররা। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে যৌথ কমান্ড গঠিত হওয়ার পর দুরন্ত গতি পায় ঢাকামুখী অগ্রাভিযান। সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় চূড়ান্ত বিজয় তথা বাংলাদেশের স্বাধীনতা। এদিকে মুখে বড় বড় কথা বললেও নিয়াজি অনুধাবন করেন ঘনিয়ে আসছে গ্লানিকর পরাজয়ের সেই মুহূর্ত। ইয়াহিয়া খান ইসলামাবাদ থেকে বারবার চীন যুক্তরাষ্ট্রের সাহায্যের কথা বললেও যুদ্ধ চালানোর মতো মনোবল ছিল না নিয়াজির সেনাদের। ক্লান্ত, হতোদ্যম আর পলায়নপর পাক সেনারাও খুঁজতে থাকেন প্রাণ বাঁচানোর পথ। ডিসেম্বরে যুদ্ধের যে তীব্রতা সেটা অনেকভাবে বাড়তে লাগলো এবং পাকিস্তান নানা রকম তখন চিৎকার চেঁচামেচি শুরু করলো, আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা শুরু করলো। ভয়ঙ্কর একটা শত্রু, একেবারে সুসংগঠিত একটা শত্রু, কিন্তু তাকে তছনছ করে দিল মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর যৌথ অভিযান। রণাঙ্গনের তুমুল যুদ্ধের পাশাপাশি শুরু হয় কূটনৈতিক লড়াই। জাতিসংঘের মাধ্যমে অস্ত্রবিরতি তথা লজ্জাজনক পরাজয় ঠেকাতে তখন মরিয়া পাকিস্তান। যদিও সোভিয়েত ইউনিয়ন আর ভারতের কারণে যে চেষ্টা সফল হয়নি। ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলছেন, ৭১-এ জাতিসংঘ ছিল মুক্তিযুদ্ধের তৃতীয় ফ্রন্ট। ডিসেম্বরের শুরুতে যেখানে বারবার পরাস্ত হয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র আর চীনের অক্ষশক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিল অনতিবিলম্বে যেন যুদ্ধবিরতি হয়। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভিটো প্রয়োগ করবার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি প্রস্তাবটি সফল হয়নি এবং বলা যেতে পারে যে সোভিয়েত ইউনিয়ন তখন আমাদের হয়ে কূটনৈতিক মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। তিনি আরও বলেন, পাকিস্তান রক্ষায় শেষ পর্যন্ত সর্বাত্মক চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। বঙ্গোপসাগরে পাঠানো হয় ৭ম নৌবহর, কিন্তু যৌথ বাহিনীর দুর্বার গতির সর্বাত্মক অভিযানে পাল্টে যায় সব হিসেব নিকেশ। ১৬ ডিসেম্বর মুক্তি পাগল বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।